আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি শান্তিতে বসবাস করতে চাও, এক নম্বর দায়িত্ব হলো বংশীয় এবং জাতীয়তার কোনো পার্থক্য করা যাবে না। আপনি বংশগত পার্থক্য এবং দলগত পার্থক্য, আজকে আমাদের দলে দলে পার্থক্য করে আজকে সমাজটাকে আমরা বিশৃঙ্খলা করে দিয়েছি। রাজনীতিক প্রেক্ষাপট বাংলাদেশের এমন ঘৃণিত অবস্থায় আমরা এখন বর্তমান অবস্থান করছি, এক দল ক্ষমতায় গেলে আরেক দলের দফা শেষ, আরেক দল ক্ষমতায় গেলে আরেক দল বাড়িতে শুইতে পারে না। কেন এটা হলো? মুসলিম জাতি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বসবাস করা দেশ এবং ঈমান রক্ষার জন্য খুবই কার্যকর এবং খুবই জরুরি। কিন্তু আজকে আমরা একতাবদ্ধতা হয়ে বসবাস করতে না পারার কারণ কি? আল্লাহ বলছেন, একতাবদ্ধতা হয়ে বসবাস করতে চাইলে তোমরা বংশ এবং জাতীয়তার কোনো পার্থক্য করিও না। আরে পার্থক্য তো হবে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা, হে মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, পৃথিবীতে তোমাদেরকে নারী পুরুষ তোমাদের সকলকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীর সমস্ত মানুষের বাবা হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সমস্ত পৃথিবীর মানুষের মা হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাহলে আপনি একটু চিন্তা করুন, আপনার বংশ পার্থক্য, দল দলে পার্থক্য, রাষ্ট্র পার্থক্য কেন করছি? আপনি মূলে মিলায় দেখেন, আদম আর হাওয়া এই দুইজন থেকে সমস্ত মানুষের বসবাস শুরু হয়েছে। অতএব আমরা পার্থক্য করব না। একই মায়ের সন্তান আর একই মায়ের সন্তান হিসেবে আমরা পার্থক্য করব না। আল্লাহ বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি এক বাবা এবং এক মা থেকে সৃষ্টি করেছি। এরপর তোমাদেরকে আমি রব্বুল আলামিন শুউবান ওয়া ক্বাবাইল, এরপর তোমাদেরকে আমি জাতি এবং গোত্রগত পার্থক্য করেছি, মানে দেশে দেশে পার্থক্য, বংশীয় পার্থক্য। আর এটা কেন করেছেন? আল্লাহ বলছেন, লিতাআরাফু, যেন তোমরা পরিচয় জানতে পারো। মানে মনে করেন যে আপনি বৈশ্বিকভাবে আরাফার মাঠে হজ করতে গেছেন, এখন মারা গেল একজন আব্দুর রহমান, কোন দেশে? আব্দুর রহমান তো একাধিক থাকতে পারে, কোন দেশে? বাংলাদেশে আব্দুর রহমান। এই যে যাতে পরস্পরকে চিনতে পারো। আপনি সমাজে বসবাস করছেন, সমাজে বসবাস করতে গিয়া ওখানে ধরেন যে ইন্তেকাল করেছে একজন, কোন বংশের কে? এই যে পরিচয়, পরস্পর যেন তোমরা পরিচয় জানতে পারো, এই জন্য তোমাদেরকে আমি পার্থক্য ভাগ করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, ইন্না আখরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষেরা রে, তোমরা তোমাদের সম্পদে, বংশিক ক্ষমতায়, প্রতিপত্তি, বাহাদুরিতে গৌরব করো, চেহারায় সম্পদে গৌরব করো, কিন্তু মনে রাখবা বান্দা, আমি রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো কেবলমাত্র, শুধুমাত্র পৃথিবীতে তোমাদের যদি কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি থাকে, সেটা হলো তাকওয়া, দিলের তাকওয়া, যার ভিতরে আল্লাহর প্রদত্ত ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ভয় যার মধ্যে যত বেশি, সে মানুষটা দুনিয়ার এবং আল্লাহ দৃষ্টিতে তত বেশি শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন, শোনো, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তোমাদের পরস্পর পার্থক্য করে কে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্যক জ্ঞাত এবং তিনি সব খবর রাখেন। অতএব আমাদেরকে পৃথিবীতে বসবাস করতে হলে একে অপরের প্রতি আমাদের দলীয় পার্থক্য করে আমরা একে অপরকে টর্চারিং করব না। 2, এরপর আল্লাহ পাক বলছেন, শান্তিতে বসবাস করতে চাও পৃথিবীতে এবং সোনার সমাজ গঠন করতে চাও, আদর্শ সমাজ গঠন করে পরস্পরে যদি তোমরা বসবাস করতে চাও, তাহলে 2 নম্বর করণীয় হচ্ছে হিংসা, শত্রুতা, সংঘাত এবং সংঘাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হিংসা, শত্রুতা, সংঘাত থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে পৃথিবীতে শান্তি এবং আদর্শ সমাজ গঠন করে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ
আল্লাহ পাক বলছেন মানুষেরা তোমাদেরকে আমি রব্বুল আলামিন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, পরস্পর তোমাদেরকে রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছে ওই সম্পদ তোমাদের পরস্পর একে অপরকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, যেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য তোমরা আশা এবং আকাঙ্ক্ষা করো না। কি বুঝলেন আপনি এর দ্বারা? যে আপনার সমাজে এই পৃথিবীতে সোনার সমাজ এবং সুশৃঙ্খলভাবে বসবাস করতে হলে বিভিন্ন পেশাজীবী মানুষের প্রয়োজন। কেউ চামার, কেউ কামার, কে মাস্টার, কে ডক্টর, কে ইঞ্জিনিয়ার, কে প্রকৌশলী, কে বিজ্ঞানী, কে হুজুর, কে মুফতি, কে সাধারণ মৌলবী, কে কৃষক। সর্বপেশার মানুষের প্রয়োজন রয়েছে এই সমাজে। না হলে যদি কৃষক না থাকে তাহলে একজন ইঞ্জিনিয়ার বাঁচতে পারবে না। ধান ফলাবে কি দিয়ে, খাবার খাবে কি দিয়ে? আবার যদি ইঞ্জিনিয়ার না থাকে তো কৃষক চলতে পারবে না। ডক্টর না থাকলে সাধারণ মানুষ চলতে পারবে না, আর সাধারণ মানুষ না থাকলে ডক্টর চলতে পারবে না। তা আল্লাহ বলছেন ধনী না থাকলে গরিব চলতে পারবে না, গরিব না থাকলে সমাজে ধনী চলতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, পরস্পর তোমাদের একে অপরকে যা দিয়েছে তোমরা হিংসাবশত ওটা পাওয়ার জন্য তোমরা আকাঙ্ক্ষা প্রকাশ করো না। মানে একজন ব্যক্তিকে আল্লাহ পাক কোটিপতি বানিয়েছে, এখন এই কোটিপতি হওয়ার জন্য আপনি আপনার জান প্রাণ চেষ্টা করে ওই ব্যক্তির সমস্ত সম্পদকে আপনি চুরি করার জন্য নিয়ত করছেন, আর মনে মনে বলছেন ও সম্পদ সব নষ্ট হয়ে যায়। এই যে বিদ্বেষ এবং আকাঙ্ক্ষা করছেন যে তাকে শেষ করে আমি সমাজে তাকে শোষণ করে আমি বড় হব, এটা খুব ঘৃণিত কাজ। এটা হলে সমাজে শান্তি থাকবে না। অতএব পরস্পরের প্রতি আমরা হিংসা, এগুলো বিদ্বেষ চলবে না। এক দল আরেক দলের প্রতি হিংসা করা যাবে না। আপনার এক দল ক্ষমতা আছে, আর এই গণতন্ত্র নামে নোংরা রাজনীতি আমাদেরকে আজ ভাই ভাই শত্রুতা করা শিখিয়েছে। আপনি জানেন ভাই বোনের শত্রুতা করা শিখিয়েছে, বাবা এবং সন্তানের শত্রুতা করা শিখিয়েছে এই গণতন্ত্র রাজনীতিতে। আর এটা পশ্চিমার আবিষ্কারই করেছে এই জন্য যে মুসলিম জাতি যেন কখনো কোনোদিনের জন্য যেন এক হয়ে সমাজে দাঁড়াতে না পারে। তিন নম্বর পরামর্শ হচ্ছে যে সমাজে খারাপ কাজ বিস্তার হোক, এটা কেউ চাইতে পারবেন না, কেউ এটা কামনা করবে না। কি বর্বর সমাজে আমরা বাস করছি, পরস্পরে পরকীয়ায় একজনের বউ পরকীয়া করে ধরা পড়েছে, এটাকে বিচারটা তো প্রচার হয় না। সোশ্যাল মিডিয়ায় আজকে যুবকরা এটা পট্ট ছবি তুলে ছেড়ে দিয়ে সুগুড়া সমাজে ভাইরাল করে দিল। এই যে একটা ঘৃণিত খারাপ পরকীয়ার মতো একটা জঘন্য কাজকে আপনি পৃথিবীতে ছড়িয়ে দিলেন, এটা কিন্তু কোশ্চেন কালেও ঠিক না। এই অপরাধটা ছড়ার আগে যদি অপরাধের বিচারটা ছড়িয়ে যেত তাহলে সোনার সমাজ গঠন করার জন্য কত সুন্দর ভূমিকা রাখে। দেখুন, যদি একটা পরকীয়ার বিচার যদি হতো সমাজে ইসলামী শরিয়া অনুযায়ী, তাকে পাথর নিক্ষেপ করে শেষ করে দিতে হবে বা তাকে জীবন কারাদণ্ড দিয়ে দণ্ডিত করা হবে, এটা যদি হতো আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তো তাহলে এই সমাজে যুবকেরা কেউ কোনোদিন পরকীয়া, কারো বউ কেউ পরকীয়া করতে কোনোদিন এই দুঃসাহস করতো না। কিন্তু বিচার তো হয় না। পরকীয়া করে ধরা পড়েছে দুইজনকে রশি দিয়ে বেঁধে রাতের অন্ধকারে ছবি তুলে পুরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে। এটা করে লাভ কি হচ্ছে? এই যে সমাজে নোংরা বেহায়া বর্বর কাজগুলি ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়ার কারণে আজকে সমাজে জেনা ব্যভিচার খুব বেশি সহজ হয়ে যাচ্ছে। কারণ যুবকরা দেখছে কই উন্মুক্ত জেনা করে ধরা পড়লো, কোনো বিচার তো হলো না, তখন পরকীয়া সমাজ আজ ওপেন হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন শুনো বান্দারা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আতাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরাতুন নূর 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষরা, মুমিনরা তোমরা শুনো, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা পছন্দ করে, আনতা ঈশাল ফাহিশাতু ফিদ দুনিয়া, যারা ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তারা কোনো একটা অপরাধমূলক কাজ করলে, যারা এটা সমাজে চায় একটা খারাপ কুরুচিপূর্ণ জঘন্য কাজ সমাজে ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, আল্লাহ বলেন লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা দুনিয়া এবং আখিরাতে রব্বুল আলামিন বলছেন এদের জন্য খুব যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রেখেছি। অতএব যুবকদেরকে বলবো, আপনার একটা শেয়ার আপনাকে অসংখ্য নেকির অংশীদার করতে পারে। একটি কোরআন হাদিসের ভালো কথা আপনি প্রচার করলেন, শেয়ার করলেন, এই শেয়ারিং করে দিয়ে একটা মানুষ যে কথাগুলি দেখলো, আপনার মাধ্যমে আরো 5 জন দেখলো, আর 100 জন মানুষ দেখলে যে কোরআনের আলোচনা আমি করছি, শেয়ার করলেন, লক্ষ মানুষ দেখে আমল করলো, আপনি এটা নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা খারাপ কাজ আর একটা নগ্ন নাউজুবিল্লাহ অশ্লীল গান ভিডিও
অন্যায় অবিচার সমাজে বেহায়া কর্মকীর্তিগুলি ভিডিওতে আপলোড করে আপনি ছেড়ে দিচ্ছেন, জঘন্য বর্বর পাপ করছেন। আল্লাহ বলছেন যারা ইমানদার হয়েও যারা চায় যে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, শেয়ারের মাধ্যমে হোক, পাঁচজনকে বলার মাধ্যমে হোক, একটা অন্যায় দেখেছেন এটা বারবার পাঁচজনকে বলার দরকার নেই। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো যে সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ করতে হলে খারাপ কাজ বিস্তার হতে দেওয়া যাবে না সমাজে। তারপরে 4 নম্বর পরামর্শ আল্লাহ দিয়েছেন, শোনো বান্দারা, আরেক দলকে বিদ্রুপ করবে না। কি জঘন্য বর্বর পেশা শুরু হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় বিএনপিকে টর্চারিং করে, বিদ্রুপ করে, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে টর্চারিং করে, বিদ্রুপ করে। এই যে বিদ্রুপাত্মকভাবে মানুষকে নিয়ে হাসি তামাশা করা আর কাউকে হেয় প্রতিপন্ন করা, এটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা। দেখেন, দুই বংশের দুই মানুষ একে অপরকে যারা খুব হিংসাত্মক চোখে দেখে এবং একে অপরকে বিদ্রুপ করে, অট্ট হাসি দেয় দেখে, তো এক বংশ মনে করেন যে একটা সমাজে 2টি বংশ রয়েছে, এই 2 বংশ পরস্পরে যখন হিংসাত্মক আচরণ করে, পরস্পরকে যখন আপনার বিদ্রুপ করবে, হাসি তামাশা করবে, এই দুইজনের সংঘর্ষ বেঁধে পুরা বংশ 2 বংশ মিলে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। এই যে সমাজ, অতএব কেউ কাউকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। আল্লাহ পাক বলছেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ বলছেন বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমিন মিন কওমিন, কোন গোত্রকে তোমরা বিদ্রুপ করো না, হাসি তামাশা করো না। হতে পারে তোমরা যাকে নিয়ে হাসি তামাশা করছো পাগল তোমার দৃষ্টিতে, কিন্তু হতে পারে এই বান্দাটা আল্লাহর কাছে তাকওয়ার মানদণ্ডে সে বেশি প্রিয়। এই জন্য সমাজে সুশৃঙ্খলায় বসবাস করতে হলে 4 নম্বর পরামর্শ হচ্ছে পরস্পরকে আমরা বিদ্রুপ করব না এবং কেউ কাউকে ছোট চোখে দেখব না, একে অপরকে সমাজে। 5 নম্বর পরামর্শ হচ্ছে সমাজে সুন্দর সুশৃঙ্খলভাবে বসবাস করতে হলে আপনি একে অপরকে খারাপ নামে ডাকতে পারবেন। ওই যে একে অপরের খারাপ নাম আপনি উঠিয়ে ফেলেছেন, নাম হচ্ছে কি, একটা মানুষের মনের নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু তার নাম রাখছেন কালু। তাকে বলছেন কি অমুক, মোটা, পাতলা, কানা। এই যে খারাপ নামে ডাকা, বিদ্রুপাত্মকভাবে মানুষকে খারাপ নামে ডাকলে পরস্পরের মধ্যে শান্তি হয় না। আর যেই সমাজে পরস্পরের মধ্যে মিলমিলাপ নেই, ওই সমাজের মানুষ কোনোদিন শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারবে না। প্রিয় ভাইদেরকে বলবো 5 নম্বর পরামর্শ হচ্ছে শান্তিতে বসবাস করতে হলে একে অপরকে খারাপ নাম ধরে ডাকা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, পরস্পরকে তোমরা খারাপ নাম ধরে, খারাপ নামের লকব ধরে তোমরা ডাকাডাকি করো না, এটা খুব খারাপ জিনিস। 6 নম্বর পরামর্শ আল্লাহ দিয়েছেন যে তোমরা বেশি বেশি ধারণা করো না। ওই যে একজন মানুষকে আপনি দেখলেন বাজার থেকে সে তরকারি কিনে নিয়ে এসেছে, এই যে অনর্থক ধারণা করে আপনি সমাজে প্রচার করলেন, বেশি বেশি ধারণা করা মানে সন্দেহ করা যে ও বুঝি চুরি করে খায়, ও বুঝি সুদ খায়। আরে সুদ তো সে খেলে তো সে মারাত্মক বর্বর গুনাহ করলো, কিন্তু আপনি যে তার প্রতি খারাপ ধারণা করে তাকে আপনি নজরে নিলেন এবং বেশি বেশি মিথ্যা ধারণা করলেন, এটা কিন্তু খুব জঘন্য পাপ। মানুষের সাথে আপনি পরস্পর ধারণা করলেন, খুব সন্দেহ করলেন তাকে, মনে করেন যে একজন আরেকজনকে সন্দেহ করলো, তো পরস্পর যদি আবার জানাজানি হয় তাহলে এই 2 জনের মাঝে কোনোদিন আর সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ হবে না, বন্ধুত্বের আচরণ হবে না, হিংসা বিদ্বেষ মারামারি লেগে যাবে। তাহলে সমাজ আর সুশৃঙ্খল এবং শান্তিময় সমাজ থাকবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমু। আল্লাহ বলে বান্দা, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন বান্দারে পরস্পর তোমরা বেশি বেশি ধারণা করা এবং সন্দেহ করা থেকে বেঁচে থাকো। সন্দেহ এটা খুব খারাপ জিনিস। অতএব লিগ্যাল যদি আপনি না হন, সিওর কারোর প্রতি না হন, তাহলে আপনি ধারণা করতে পারবেন না। ধারণা করলে সমাজে আর শান্তি শৃঙ্খলা থাকে না। নম্বর 6, পরস্পরের দোষ আমরা না খুঁজি। দোষ খোঁজা খুব জঘন্য জিনিস। মনে করেন একজন আরেকজনের দোষ খুঁজছে, ওই যে মানুষ বলে না যে
আপনার কত দোষ ত্রুটি রয়েছে। এই দোষ ত্রুটি আপনি না দেখে একটা মানুষ ওই চালনি বলে, চালনি চিনেন তো, চালনি, ওই চালনি বলে সুইকে তোমার পিছনে কত ছিদ্র, অথচ চালনি আবার সুই আবার চালনিকে বলে আরে তোমার শরীরে তো অসংখ্য শত সহস্র ছিদ্র, তুমি তোমার ছিদ্র না দেখে আমার সুইয়ের পিছনে একটা ছিদ্র দেখতে আসো। তো সমাজে কিছু মানুষ আমাদের রয়েছে যে পরস্পরে আমরা একে অপরের দোষ খুঁজি, নিজের লক্ষ কোটি দোষ। এই দোষ খোঁজা খুব খারাপ জিনিস। এই দোষ খুঁজলে এটা আমাদের সমাজে শৃঙ্খলা থাকে না। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন পরস্পরের দোষ খোঁজাখুঁজি করো না। এটা করলে সমাজে শান্তি থাকে না। নম্বর 6, 7 নম্বর হচ্ছে আল্লাহ বলছেন তোমরা পরস্পরে গীবত করো না। গীবত এটা খুব খারাপ জিনিস, গীবত করা খুব খারাপ, এটা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত করো না। অতএব আমরা এই কাজগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন।